Duolingo প্রোডাকশন 120 প্লাস। এখন Duolingo তে আসলে প্রোডাকশন বলতে কি বোঝাচ্ছি, এটা জিনিসটা কি, কিভাবে এটাতে বেটার করা যায়, আমাদের দেশের স্টুডেন্টরা কেন এখানে বেটার করতে পারছে না, করতে যে কি ধরনের প্রবলেমের ফেস করছে, সেই জিনিসগুলো নিয়ে যদি আপনার মাথায় কোয়েশ্চেন থাকে তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনার এই জন্য। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লুবেরি বিডি। আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। ইফ ইউ আর দ্য সাবস্ক্রাইবার অফ মাই চ্যানেল, ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব। মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আপনার Duolingo জার্নিকে সহজ করা, আপনার Duolingo প্রিপারেশনকে আপনার হাতের নাগালের মধ্যে নিয়ে আসা, আপনার Duolingo প্রিপারেশনটা যেন সহজ হয় সেই উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছি। আপনি যেন আপনার স্বপ্নের ইউনিভার্সিটি, আপনার স্বপ্নের দেশে যেতে পারেন। তার জন্য আজকের এই লেসনটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেননা প্রত্যেকটা ভাষায় দুই ধরনের স্কিল থাকে, একটা হচ্ছে রিসেপটিভ স্কিল এবং আরেকটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। রিসেপটিভ স্কিল হচ্ছে আপনার রিডিং অ্যান্ড লিসনিং, প্রোডাক্টিভ স্কিল হচ্ছে স্পিকিং অ্যান্ড রাইটিং। এখন এবার আসি Duolingoতে 4টা সাবস্কোর আছে, আপনারা জানেন কিনা আই ডোন্ট নো, কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। লিটারেসি, কম্প্রিহেনশন, কনভারসেশন অ্যান্ড প্রোডাকশন। বাকি 3টা পরে কোনো আরেকদিন আলোচনা করব। আজকে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে প্রোডাকশন। এই প্রোডাকশন পার্টে আপনার দুইটা স্কিলকে এখানে যাচাই করা হচ্ছে বা অ্যাসেসড করা হচ্ছে, সেটা হচ্ছে স্পিকিং অ্যান্ড রাইটিং। দেয়ার উইল বি 2 স্কিল উইল বি অ্যাসেসড ইন হিয়ার। দুইটা স্কিলকে এখানে অ্যাসেস করা হবে, আপনি আসলে কেমন করছেন এখানে, হোয়াট ইউ আর ডুইং অ্যাকচুয়ালি অ্যান্ড হোয়াট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড হাউ ইউ ক্যান এক্সিকিউট দেম ইন ইউর রিয়েল লাইফ। দ্যাট উইল বি অ্যাসেসড ইন দিস প্রোডাকশন পার্ট। এই প্রোডাকশন পার্ট, প্রোডাকশন মানে, প্রোডাকশনের বাংলা অর্থ কি দাঁড়াচ্ছে? উৎপাদন করা, রাইট? প্রোডাকশন মানে হচ্ছে আপনাকে উৎপাদন করতে হবে। কি তৈরি করতে হবে? সেন্টেন্স তৈরি করতে হবে সিচুয়েশন সাপেক্ষে। দ্যাট মিনস ইউ নিড টু প্রডিউস সেন্টেন্স অ্যাকর্ডিং টু প্রপার কনটেক্সট। দ্যাট মিনস ইউ নিড টু মেক contextual passage, contextual conversation, contextual explanation. Whatever is needed in your exam, you need to create them. তার মানে আপনার এখানে তৈরি করতে হবে। That is the main goal of assessing this part. আপনি কতটুকু তৈরি করতে পারছেন আননোন সিচুয়েশনে। কেন সব সময় আমি যতগুলো লেসন দিচ্ছি সব জায়গাতে আমি একটা কথাই বলছি, Duolingo এক্সামটা কোনো নলেজ বেসড এক্সাম নয়। দিস ইজ নট অল অ্যাবাউট ইউর নলেজ, দিস ইজ অল অ্যাবাউট ইউর স্কিল। এখন প্রশ্ন হচ্ছে স্কিল এবং নলেজের মধ্যে পার্থক্য কি? যেমন ধরুন, আমি জানি আপনার হচ্ছে একটা গাড়ি কিভাবে চালাতে হয়, কোনটা অ্যাক্সেলারেটর, কোনটা হচ্ছে আপনার ব্রেক এবং কোনটা হচ্ছে আপনার নিউট্রাল, এগুলো সবই আমি জানি, কিন্তু আমি কখনো গাড়ি চালাই না। আমি সবগুলো চিনি, কোনটা আপনার হচ্ছে গিয়ার চেঞ্জ করতে হয় কোন জায়গা থেকে, আই নো দ্যাট হাউ টু শিফট ইউর গিয়ার ইন ইউর কার, বাট আই ডোন্ট ড্রাইভ। আমি কখনো চালাই না। কিন্তু একজন ড্রাইভার যে বেয়ারলি ক্যান রিড, যে কিনা মানে কদাচিৎ রিডিং পড়তে পারে, সে রিডিং পড়তে পারে না, হি ইজ লিটারেলি ইলিটারেট, কিন্তু সে জানেও না কোনটা কি, কোনটা নাম কি ঠিক মতো বলতে পারবে না, কিন্তু সে গাড়ি চালাতে পারে। দ্যাট ইজ হিজ স্কিল। এটা হচ্ছে তার দক্ষতা। এখন আমি মুখস্থ করে লাভ কি যদি আমি কাজে প্রয়োগ করতে না পারি? দ্য ফ্যাক্টর ইজ হিয়ার। এখন দেখুন, ড্রাইভার কি পারে? সে হচ্ছে গাড়ি চালাতে পারে। ঠিক তেমনি আমার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ব্যাপারটা এরকম। আমি জানি যে সেন্টেন্স এইভাবে মেক হয়, কিন্তু সেন্টেন্স আমাকে কী করতে হবে? ব্যবহার করতে হবে এবং তৈরি করে আমার Duolingo অথরিটিকে দেখাতে হবে, ইয়েস আই ক্যান ক্রিয়েট দেম, আই ক্যান ইউজ দেম অ্যান্ড আই ক্যান ইমপ্লাই দেম ইন মাই রিয়েল লাইফ। আমি আমার রিয়েল লাইফে এগুলোকে ব্যবহারও করতে পারি, সেটা আমার দেখাতে হবে। এখন এটা কয়েকটা স্টেপের মধ্য দিয়ে যেতে হবে। এখন এখানে সমস্যাটা কোথায় হয় আগে এটা বলে নিই, তারপরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটার প্রস্তুতি কীভাবে নেবেন। আমাদের বাংলাদেশের স্টুডেন্ট এখানে সবচেয়ে বড় যেটা সমস্যা করে, বিকজ দেয়ার ইজ নো স্পেসিফিক আনসার। যেমন আপনার হচ্ছে এইটার একটা কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে, আপনাকে একটা আর্গুমেন্ট দেওয়া হবে, সেটার এগেনস্টে আপনাকে 5 মিনিটস লিখতে হবে। একটা টপিক দেওয়া হবে, সেটার এগেনস্টে আপনাকে 3 মিনিট বলতে হবে। এখন এখানে বলতে যে আমাদের স্টুডেন্টরা সবচেয়ে বড় যে প্রবলেমটা ফেস করে, বা আমি প্রিপারেশন নেওয়াচ্ছি সেই 2016 সাল থেকে, তখন থেকে আমি Duolingo ছাত্র পড়াচ্ছি, পড়াতে যেটা দেখেছি সেটা হচ্ছে আমাদের ছাত্ররা কোথায় প্রবলেম ফেস করে, নো আইডিয়া, হোয়াট টু সে, হোয়াট টু রাইট। এক কথায় শেষ, স্যার কি লিখবো, আইডিয়া পাচ্ছি না, কি বলবো, আইডিয়া পাচ্ছি না। এই আইডিয়াতে যাওয়ার আগে জাস্ট কয়েকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে নিই। আপনাদের যদি Duolingo মক টেস্ট দেওয়ার ইচ্ছা থাকে, আপনাদের যদি Duolingo ম্যাটেরিয়ালস প্রয়োজন হয়ে থাকে, আপনাদের যদি Duolingo সেন্টারের দরকার হয়ে থাকে, বাই দ্য ওয়ে, এবং এর পাশাপাশি আপনাদের যদি Duolingo টেস্ট পারচেস করার প্রয়োজন হয়ে থাকে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমার কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আর আপনার Duolingo প্রিপারেশন অল দ্য ওয়ে যদি আপনি আমার সাথে থাকতে চান, আমার সাথে কানেক্টেড থাকতে চান, ইউ ক্যান জয়েন মাই ফেসবুক গ্রুপ অ্যান্ড ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ। সেগুলোর ডিটেলস ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এগুলোতে কানেক্টেড থাকলে আশা করি আপনার Duolingo প্রিপারেশনে অল দ্য ওয়ে একটা গাইডলাইন আপনি আমার কাছ থেকে পাবেন। বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় Duolingoর জন্য ডেডিকেটেড চ্যানেলটা মনে হয় আমাদের বাংলাদেশে এর চাইতে বড় কোনো চ্যানেল বা এত কন্টেন্ট শুধুমাত্র Duolingo নিয়ে দেওয়া হয়েছে, আই ডিডন্ট ফাইন্ড আউট। আমি এখনো পাই নাই,
আপনারা হয়তো পেতে পারেন, কিন্তু আমি চেষ্টা করছি ডুওলিঙ্গোর স্পেসিফিক কাজ করার জন্য, ডুওলিঙ্গোর মৌলিক কাজ করার জন্য। এবার আসি, এই জন্যই আমি আপনাদেরকে এই ডাটাগুলো দিতে পারি, কারণ আমি ডুওলিঙ্গো নিয়ে A to Z মানে দিনটা 24 ঘন্টা যেটা নিয়ে ভাবে সে কিন্তু সেটাতে ভালোই বলবে এবং সে সেটা ভালো পারবেও। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের স্টুডেন্টরা আইডিয়া পায় না। এই আইডিয়ার জন্য আমাদের দুইটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে দেখুন, দেয়ার ইজ এ সেইং, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এরকম একটা কথা বলা হয়ে থাকে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। গাইতে গাইতে গায়ন হয়। আপনার যদি স্পিকিং এবং রাইটিংয়ে ভালো করতে হয়, সর্বপ্রথম আপনার এটা অভ্যাসে নিয়ে আসতে হবে। ইউ নিড টু মেক ইট অ্যাজ ইয়োর হ্যাবিট, ইউ নিড টু টার্ন ইট ইন ইয়োর এভরিডে লাইফ। এটাকে আপনার দৈনন্দিন জীবনে আপনার হচ্ছে ইনক্লুড করতে হবে। ইউ ক্যান মেমোরাইজ দেম। আপনি যদি বলেন যে আমি আজকে 3 ঘন্টা একটানা প্র্যাকটিস করলাম, ইচ্ছা মতো মুখস্থ করে যে ঠাড়া বলে দিব, এটা আসলে হয় না। এই কোয়েশ্চেন টাইপটা এরকম না। বা ডুওলিঙ্গো আপনার হচ্ছে এই ডিইটি যেটা আপনি বলতে পারেন, বা ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট যেটাই বলেন না কেন, এগুলো এইভাবে কাজ করে। ইউ ক্যান মেমোরাইজ দেম। আপনি এগুলো মুখস্থ করতে পারবেন না কেন? কারণ এটা কোথা থেকে আসবে, কোন টপিকে আসবে, উই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, বিকজ উই নো দ্য কোয়েশ্চেন প্যাটার্ন। আমি স্টুডেন্টদেরকে যেভাবে প্রস্তুত করি সেটা হচ্ছে, ধরেন আপনাকে আমি শেখালাম যে ওর ফেভারিট পার্সন, কিন্তু আসলে হচ্ছে ওর ফেভারিট টিচার। এটা বলাতে কিন্তু কোনো ঝামেলা হয় না। আমি এভাবে আমার স্টুডেন্টদেরকে প্রিপেয়ার করে দেই, তার নাগালের ভিতরেই থাকবে, কিন্তু আমাদের সেগুলো তো জানতে হবে এবং মডিফাই করা শিখতে হবে, যে কোন কোন সিচুয়েশনে গেলে কিভাবে এটাকে কি করতে হয়, চেঞ্জ করতে হয়, কোন দিক থেকে মডিফাই করে নিয়ে যেতে হয়। ঠিক আছে, তো যেখানে ছিলাম, সর্বপ্রথম আপনার যে দুইটা কাজ করতে হবে, প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা করে জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে, প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা করে টাইপিং করতে হবে। কারণ ডুওলিঙ্গো এক্সাম যখন আপনি দিবেন, অবশ্যই কম্পিউটারাইজড এক্সাম দিতে হবে, এই জন্য কম্পিউটার স্কিলটাও জরুরি। এই জন্য প্রতিদিন 1 ঘন্টা করে টাইপ করুন। এই দুটো কাজ প্রতিদিন করতে হবে, করলেন। এরপরে যেটা আসে সেটা হচ্ছে আমার এই চ্যানেলের ডুওলিঙ্গো স্পিকিং এবং ডুওলিঙ্গো রাইটিং দুইটা প্লেলিস্ট আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এই দুইটা প্লেলিস্টে যে ডুওলিঙ্গো স্পিকিং রাইটিং যতগুলো কোয়েশ্চেন টাইপ আছে সবগুলো সুন্দর করে দেখেন, কারণ মূলত এই দুইটা কম্বাইনলি হচ্ছে আপনার ডুওলিঙ্গো প্রোডাকশন পার্ট। তাহলে যেটা হবে, এই কোয়েশ্চেন টাইপগুলো ভালো করে দেখেন। প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে যে দেখবেন স্টাডি ম্যাটেরিয়ালস দিয়ে একটা গুগল লিঙ্ক আছে, ওইখানে যে হচ্ছে আপনি এই আপনার রেলেভেন্ট কোয়েশ্চেনের প্র্যাকটিস ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন, সেগুলো যে প্র্যাকটিস করতে হবে। এই টোটাল জিনিসটা প্র্যাকটিস করার পর আপনার মাথায় যেটা নিতে হবে, দেখুন, সেম কোয়েশ্চেন আপনি আনসার দিলে একরকম হবে, আমি আনসার দিলে আরেক রকম হবে, আরেকজন আনসার দিলে আরেক রকম হবে। ইটস কোয়াইট ন্যাচারাল, বিকজ আপনি সেমভাবে চিন্তা করেন না, আমি সেমভাবে চিন্তা করি না, আরেকজন সেমভাবে চিন্তা করে না, এক একজন এক একভাবে চিন্তা করে। প্রোডাকশন পার্টে আমরা যেখানে সবচেয়ে বেশি হতাশ হয়ে যাই, আমার ছাত্ররা সবচেয়ে বেশি হতাশা যেখানে প্রকাশ করে, সেটা হচ্ছে, স্যার ওর আনসার তো অনেক সুন্দর হয়েছে, আমি তো এইভাবে বলতে পারতেছি না। আরে বাবারে, একজনের আনসার আরেকজনের মতো হবে না। আপনি মানুষটা ওর মতো না, আপনি একজন ভিন্ন মানুষ, সে একজন ভিন্ন মানুষ। আল্লাহ তাআলা দুইজনকে 2 সফটওয়্যার দিয়ে তৈরি করেছে, এক সফটওয়্যার দিয়ে তৈরি করে নাই। যেমন দেখুন, উইন্ডোজ তো সবাই ব্যবহার করে, রাইট? উইন্ডোজ সবাই ব্যবহার করে, কিন্তু তার মানে এই না যে আপনার হচ্ছে কি বলে সোশ্যাল মিডিয়া এক একজন ব্যবহার করছে লিঙ্কডইন, আরেকজন ব্যবহার করছে ফেসবুক, আরেকজন ব্যবহার করছে ইনস্টাগ্রাম, রাইট? স্মার্টফোন সবাই ব্যবহার করে, তার মানে এই না যে আপনার হচ্ছে জিপির সিম সবাই ব্যবহার করবে। কেউ কেউ রবির সিম ব্যবহার করছে, কেউ কেউ এয়ারটেলের সিম ব্যবহার করছে, রাইট? তার মানে অপারেটিং সিস্টেম সেম হলেও এক একজনের সফটওয়্যার কিন্তু আল্লাহ তাআলা এক একজনকে এক এক রকম দিয়েছে। সুতরাং একজনের বক্তব্য আরেকজনের সাথে মিলবে না। প্রোডাকশন পার্টের এটা হচ্ছে সবচেয়ে বড় একটা মানে মিথ, এটা একটা রহস্যের জায়গা। কখনোই কারোর সাথে মিলবে না। আপনার যেটা করতে হবে, আপনার ইউনিকটা করার চেষ্টা করতে হবে। এখানে আমাদের ছাত্ররা যেটা করে সেটা হচ্ছে টেমপ্লেট ব্যবহার করার চেষ্টা করে। টেমপ্লেট দিয়ে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ মার্ক পর্যন্ত যেতে পারবেন, এবং ডুওলিঙ্গোতে আরও ঝামেলা আছে যদি, কারণ এগুলো মাল্টিপল টাইমস কোয়েশ্চেন আসে। ধরেন 90 সেকেন্ডসের জন্য যে টপিকটা আসে সেটা যদি দ্বিতীয়বার আসে এবং আপনি সেম যদি টেমপ্লেট ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার মার্ক কিন্তু অনেক 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 কমে যাবে। যাই হোক, এক ভিডিওতে আসলে সব কিছু সমাধান করা সম্ভব না। তো আপনারা স্পিকিং এবং রাইটিংয়ের যে প্লেলিস্টগুলো আছে সেগুলো শেষ করবেন এবং দৈনন্দিন প্র্যাকটিস করবেন। আশা করি আপনাদের প্রোডাকশন পার্টের স্কোর অবশ্যই ভালো হবে। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক ধন্যবাদ। দ্যাটস মি সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ এ নাইস টাইম। আসসালামু আলাইকুম।